আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের মিষ্টি কুমড়া পাতার বড়া। এই বড়াটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। গরম ভাত দিয়েও খাওয়া যায়, তারপর শুধু শুধু খাওয়া যায়। তো কিভাবে বানিয়েছি দেখতে হলে আমার ভিডিওটি সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকুন। তো অনেক শখ করে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম। তো গাছে কিন্তু ফল ধরে কিন্তু থাকে না, পড়ে যায়, লাল হয়ে তারপর পড়ে যায়। তো ভাবলাম আজকে একটা পাতা দিয়ে একটা রেসিপি করা যাক। তো যেই কথা সেই চলে আসলাম গাছের কাছে পাতাগুলো উঠিয়ে নেওয়ার জন্য। তো আমি এখানে কচি কচি থেকে কিছু পাতা উঠিয়ে নিচ্ছিলাম। এই তো পাতাগুলো আমি সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু গাছে অনেক বটবটিও হয়েছে। নিজের লাগিয়ে সব কিছু খেতে কিন্তু ভালোই লাগে। তো এই দেখুন, এই যে কুমড়াটা কিভাবে পড়ে গেল, এই যে এইরকম করে আর কি ধরে, কিন্তু থাকে না একটাও, সবগুলো পড়ে যায়। তো ওষুধও দিয়েছিলাম গাছে, কিন্তু কোনো কাজ হয়নি। তো এখন আমি পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। তো আমি এখানে এই যে এই পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, এখন আমি ঘরে নিয়ে যাব। এই যে আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে। তো ভাবলাম যে একটা রেসিপি করে খাওয়া যাক সবাই মিলে। তো এই তো এখন আমি ঘরে চলে যাচ্ছি। ঘরে গিয়ে এখানে আমি কিছু আতপ চাল আর মসুর ডাল ভিজিয়ে নিয়েছি। তো চাল আর ডাল ছাড়া কিন্তু এই রেসিপিটা হবে না। তো এই যে এখানে পাতাগুলো আমি ভালোভাবে বেছে তারপর একটু সামান্য পরিমাণ লবণ আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই যে এখানে আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে নেব আর কি, কচলে ধুয়ে নেব, যাতে চালের মধ্যে আর ডালের মধ্যে যে ময়লাগুলো আছে ওগুলো চলে যায়। তো এখানে আমি এক হাতে হাতে ভিডিও করে এনেছিলাম। তো এখানে কিছু কাঁচামরিচ, তারপর পেঁয়াজ আর রসুন সাথে বেটে নিয়েছি চাল ডালের সাথে। কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু খাবারটা অনেক ভালো হয় খেতে, আর ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এই যে এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি হাতে মিক্স করে নিচ্ছি। তো এই তো এখন আমি পাতার মধ্যে একটা একটা করে এইভাবে আর ডোটাই আর একটু পাতলা করতে হবে, না হলে পাতার মধ্যে ভরবে না আর কি। তো আমি পানি দিয়ে আরও পাতলা করে নিয়েছি। এই তো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এইভাবে করে ভাঁজ করে সবগুলো পাতায় আমি এইভাবে ভাঁজ করে নেব। এই তো ভালো করে কিন্তু ভাঁজ করতে হবে, আর ভালো করে কিন্তু এই ব্যাটারটা লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু খেতে মজা হবে না। তো আমি একই নিয়ম করে কিন্তু সবগুলোর মধ্যে এইভাবে চাল আর ডালের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। এখন শুধু ভাজার পালা। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আস্তে আস্তে করে লাল লাল আর মুচমুচে করে ভেজে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন, তখন আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি অনেক কাজের ঝামেলায় আছি, তার জন্য ভিডিও এডিটিংও করতে পারছি না, ভিডিও ছাড়তেও পারছি না, কেউ ভিডিও দেখতেও পারছি না। তো আশা করছি আমার কাজের ঝামেলা চলে গেলে আবার সব আপুদের ভাইয়াদের ভিডিওগুলো দেখে নেব, কন্টিনিউ আমি ভিডিও ছাড়বো। তো সবাই আমার পাশে থাকবেন। তো এই তো আমি এই যে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। তো আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমরা কিন্তু রান্না করে বসেই খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। তো এই যে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি, একটু মোচমোচে টাইপের করে, যাতে খেতে মজা হয়। এটা কিন্তু গরম গরমই খেতে মজা হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা টেস্ট বোঝা যাবে না আর কি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেয়ে আমাকে জানাবেন কীরকম হয়েছে। তো এই যে
আমার এইগুলো ভাজা হয়ে গেছে, আমি অনেক ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো এই তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, প্রায় এগুলো উঠিয়ে নিয়েছি। তো আমি একই নিয়মে সবগুলো ভরা ভেজে নিয়েছি। তো এই যে এখন খাওয়ার পালা। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন সবাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।